হ্যালো বন্ধুরা, আমি রুদ্র। আজও নিয়ে চলে আসলাম একেবারে নতুন ধরনের ভিডিও। আজ আমি আপনাদেরকে দেখাবো যে একটা ছোট্ট বাচ্চা পাখিকে কীভাবে আপনারা পোষ মানাবেন। দেখুন, এখানে আমি কিন্তু একে ডেকেছি, কিন্তু ডাকার সঙ্গে সঙ্গে কিন্তু চলে এসেছে। এইটা কিন্তু একদিনে সম্ভব নয়। এটা কিন্তু আপনাদের যে পাখি আপনারা পুষছেন, সে পাখিটা কিন্তু যদি হ্যান্ড ফিডিং হয়, মানে একদম ছোট্ট বেবি হয়, সেটা কিন্তু খুব সহজে পোষ মানবে। আর যদি এরকম বড় হয়ে যায়, তাহলে কিন্তু পোষ মানানো একটু কষ্টকর। কিন্তু আপনারা যদি এরকম আমি যেমন করছি এভাবে যদি আপনারা করতে থাকেন, তাহলে আপনাদের পাখি খুব সহজে আপনারা পোষ মানাতে পারবেন। দেখুন কত সুন্দর দেখতে পেয়েছেন। দেখুন আমার কিন্তু ও কিন্তু পুরো জায়গাটা খোলা আছে, আপনার ঘরও খোলা আছে। ও কিন্তু আমার আঙুল পাড়ে সে বসে। এই যে আমি ওকে ডাকছি এখানে আসার জন্য, দেখুন আঙুল দিয়ে ও কিন্তু এখানে চলে আসছে। খুব সুন্দর দেখতে পেয়েছেন, খুব সুন্দর। ও কিন্তু পুরো একদম খোলা। ও পোষ মানার একটাই কারণ হলো, দেখুন ওকে কিন্তু আমি খুব সুন্দর করে ভালোবেসে কিন্তু আদর করি, কিন্তু পালায় না। দেখেছেন কত সুন্দর। দেখুন দেখুন আমার আঙুলে পরে এসে বসবে, দেখেছেন? আর হাতে, আমার গায়ে, মাথাতে, সব জায়গায় বসে, উড়ে উড়ে বসে, খেলা করে। ওর সাথে সুন্দর করে টাইম দিতে হবে। অন্তত দিনে 10 মিনিট 15 মিনিট আপনারা টাইম দেবেন। দেখবেন আপনার যে পোষা পাখিটা আছে তার সঙ্গে দেখবে আপনার সঙ্গে তার বন্ধুত্ব অনেক হয়ে গেছে। কত সুন্দর একটা মিষ্টি। এটা হলো রেনবোর বাচ্চা, হ্যাঁ রেনবো বদ্যি এটা। তো দেখেছেন বন্ধুরা কত সুন্দর। আপনারা চেষ্টা করলে কিন্তু আপনারা পারবেন, কিছু সময় ওদের সাথে দিতে হবে। কিন্তু খুব ছোটো অবস্থায় ওদেরকে কিন্তু আপনার পোষ মানাবেন। বড় পাখিকেও পোষ মানাবেন এইভাবেই। তাহলে ওদের বড় পাখিদের একটু পোষ মানাতে সময় লাগবে, কারণ ওদেরকে খাবার দিয়ে দিয়ে তারপর ডেকে আদর করে করে পোষ মানাবেন। ছোটো পাখি হলে খুব সহজে পোষ মানানো যায়। দেখুন আমি কত সুন্দর এদেরকে পোষ মানাচ্ছি। দেখুন কত সুন্দর আদর খাচ্ছে বলুন তো। বন্ধুরা দেখেছেন কত সুন্দর একটা ছোট্ট বেবি পাখিকে কত সুন্দর পোষ মানছে, দেখেছেন? দেখুন আমি ডাকবো, ওইদিকে চলে যাবে। দেখুন ওই দেখুন আমাকে কিন্তু খাবার খাওয়ানোর জন্য এরকম করছে। ওটা হচ্ছে উগলা, ওই গলাটাকে এরকম করলে ওটা কিন্তু খাবার খাওয়াই। ও ভাবছে আমি ওর বন্ধু, আমার খাবার খাওয়াবে আমার আঙুলটাকে। তাহলে বন্ধুরা পাখিকে পোষ মানাতে গেলে আপনারা কিন্তু অবশ্যই পাখিদের সঙ্গে কিছু সময় দিতে হবে। আর আপনারা চেষ্টা করবেন একদম ছোট্ট পাখি যেটা হ্যান্ড ফিডিং করানো হয়, সেই সমস্ত পাখি, যে কোনো পাখিকে হ্যান্ড ফিডিং করালে সে কিন্তু ছোটো থেকে বড় হয়ে আপনাকেই দেখবে। সে কিন্তু খুব সহজে আপনার পোষ মানবে। আপনি যেমন বলবে তেমন করবে, কথা শুনবে। কিন্তু আপনাদের কিন্তু সেটা কিন্তু ধৈর্য দিয়ে করতে হবে। আর একটু সময় লাগবে, কিন্তু একবার শিখে যাওয়ার পরে কিন্তু এরা আর কোনো রকমের কোনো প্রবলেম হবে না, একদম ঠিকঠাকই। তাহলে বন্ধুরা তাহলে বন্ধুরা কীভাবে দেখলেন আমি একটা পাখিকে কিন্তু কীভাবে ছোটোর থেকে কিন্তু এদেরকে আদর করতে করতে ও কিন্তু এখন আমার হাতে আসে। ওকে আমি ওর গায়েতেও টাচ করছি, দেখেছেন? ওর মাথায় কত সুন্দর, এবং কত সুন্দর কিন্তু টাচ করছে। ওদের কিন্তু ছোটোবেলা থেকে আপনাদের পোষ মানাতে হবে, ওদের আদর করতে হবে, ওদের খেতে দিতে হবে, ভালোবাসাতে হবে, ও পোষ মানবে। তাছাড়া কিন্তু ওদের সাথে খারাপ ব্যবহার বা একটু রাগারাগি আসলে ভয় দেখালে কিন্তু হবে না। ওদের কিন্তু ভালোবেসে সুন্দর করে ওদেরকে যত্ন নেবেন, তাহলেও অবশ্যই আপনারা এইভাবে দেখুন আমি কত সুন্দর ওকে পোষ মানিয়েছি। ও কিন্তু ওর গলাতে হালকা হালকা করে এই করে দিচ্ছি, চুলকে মতন দিচ্ছে। দেখুন মাথা নিচু করে আদর খাচ্ছে, তাহলে আদর খাওয়াও বুঝে গেছে। তাহলে বন্ধুরা ভিডিওটা আজকে এই পর্যন্তই রইলো। আবারও দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। তাহলে অবশ্যই পাখিকে পোষ মানাতে হলে আমার এই ভিডিওটা আপনাদের হয়তো উপকারী হতে পারে বা কাজে লাগতে পারে। তাহলে বন্ধুরা আজ এখানে শেষ করছি ভিডিও। আবারও দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।